ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব কাঁকরোলের। আজকে তৈরি করব কাঁকরোলের কালিয়া। তার জন্য প্রথমেই কাঁকরোল নিয়ে নিয়েছি। তারপরে কাঁকরোলগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি যেইভাবে কাটছি দেখো, ওইভাবেই কিন্তু কাটতে হবে কাঁকরোলটাকে, তাহলে কিন্তু কালিয়াটা বেশ ভালোই খেতে হবে। এই রেসিপিটি যারা এখনো তৈরি করনি অবশ্যই একবার বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। এই দেখো কাঁকরোলগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কাঁকরোলগুলো দিয়ে দেব হালকা করে ভেজে নেওয়ার জন্য। তারপরে একটা মশলার পেস্ট এখানে করে নিচ্ছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কার। ততক্ষণে দেখো তেলটাও কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না কাঁকরোলগুলো লালচে কালার হয়ে ভাজা হচ্ছে। কাঁকরোলগুলো দেখো 50% কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। সব কাঁকরোলগুলো তোলা হয়ে গেছে। এখানে আমি একটা ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। তারপরে দেখো কড়াইতে আমি প্রথমেই তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব তেজপাতা, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব, তারপরে আমি এখানে শুকনো লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, জিরে ধনের গুঁড়ো। তারপরে একসঙ্গে সবকিছু নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেব এখানে। মশলাটা থেকে তেল ছাড়া অবধি আমাদের ওয়েট করতে হবে। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমাদের কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে রাখা কাঁকরোলগুলো এখনই দিয়ে দেব। তারপরে ভালো করে কাঁকরোল দিয়ে কষাতে হবে। কিছু সময় ধরে কষানো পরে তারপরে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবার কিছুক্ষণ ধরে আমি এখানে কাঁকরোলগুলোকে কষাবো। এখন দেখো আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে কিছু সময় ধরে রান্না করে নিলেই কিন্তু আমাদের কাঁকরোলের কালিয়া একদম রেডি। ঢাকনা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি। তারপরে ঢাকনা খুলতেই দেখো এরকম ভাবে কালার এসছে। এখন গ্যাসটাকে কিন্তু অফ করে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবশ্যই। বাই, দেখা হচ্ছে নেক্সট